নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আরও একটি আপডেট এসেছে। আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় অনেক বেনিফিশিয়ারির নাম বাদ গেল। আপনাদের প্রায় 50,000-এর নাম বাদ গেল। আপনাদের এই নাম বাদ পড়লো। আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলায় কত বেনিফিশিয়ারির নাম বাদ গেল সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। যদি আপনাদের নাম বাদ যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে অভিযোগ জানাবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আবাস যোজনা প্রকল্পটি নিয়ে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিন। দেখুন এখানে আপনাদের বলা হয়েছে, দেখুন বাদ গেল 50,000-এরও বেশি নাম বিতর্ক আবাসের তালিকা নিয়ে। কোচবিহারে আবাস যোজনা বাড়ি বাড়ি সার্ভে কাজ শেষ। প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা। তাতে দেখা যাচ্ছে আগের তালিকা থেকে 50,000-এর বেশি নাম বাদ পড়েছে। প্রশাসন সূত্রে খবর এই সংখ্যা আরও বাড়তে পারে। পুরনো তালিকা জনপ্রতিনিধি থেকে প্রভাবশালী অবস্থাপন্নদের যে নাম ছিল এতে নাম বাদ যাওয়া থেকেই তা পরিষ্কার। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনা তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তালিকায় দুর্নীতি অভিযোগে কেন্দ্র এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই নিয়ে প্রচুর জলঘোলা হয়। পরে নিজেরা ঘর তৈরি করে দেবে বলে রাজ্য সরকার নতুন করে সার্ভে কাজ শুরু করে। কোচবিহার জেলায় 25শে নভেম্বর আবাস যোজনা এই সার্ভে কাজ শুরু হয়। সরকারি কর্মীদের নিয়ে প্রায় 1,200টি টিম নামানো হয়েছিল। 8ই ডিসেম্বর পর্যন্ত সেই সার্ভে কাজ চলে। এরপর সোমবার জেলার 128টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপভোক্তাদের নামে তালিকা ঝোলানো হয়। 2022 সালের ডিসেম্বরের তালিকা অনুযায়ী উপভোক্তা ছিলেন 3,91,475 জন। তার মধ্যে 1,34,000 উপভোক্তার নাম ছিল চূড়ান্ত তালিকায়, বাকিরা ছিলেন ওয়েটিং লিস্টে। এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে ঘর না পেয়ে অভিযোগকারীদের নামও তালিকায় রাখা হয়েছিল। সার্ভে শেষে দেখা গেল চূড়ান্ত তালিকা থেকে প্রায় 21,000 উপভোক্তার নাম বাদ গিয়েছে। পাশাপাশি ওয়েটিং লিস্টে থেকে নাম বাদ গিয়েছে আরও 29,000 নাম। 13 ও 14 ডিসেম্বর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ রয়েছে। সেখানে আবার বর্তমানে তালিকা থেকে কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাম সংসদের পরই চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য। 21শে ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা। কী কারণে এত মানুষের নাম বাদ গেল সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে আগের তালিকায় যাদের নাম ছিল তাদের অনেকের আর্থিক অবস্থা আগের চাইতে ভালো হয়েছে, পাকা বাড়ি তৈরি করেছেন, সেই সব নাম স্বাভাবিকভাবেই বাদ গেছে। কিছু প্রভাবশালী গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধানের নাম পুরনো তালিকায় ছিল। পরিস্থিতির চাপে মূল নেতৃত্বের কড়া অবস্থানে সেই সব নাম বাদ দেওয়া হয়েছে। তালিকা নিয়ে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন, সব মিলিয়ে 12.5% নাম বাদ গিয়েছে। একবারে সঠিক ও যোগ্য ব্যক্তিদের ঘর দেওয়া হবে। এর জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আপনারা বুঝতে পারছেন আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় যারা যোগ্য যারা ব্যক্তি রয়েছেন তাদের অবশ্যই তালিকায় নাম উঠবে। যারা অযোগ্য রয়েছেন তাদের তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। যদি আপনাদের কোনো কারণবশত যদি আপনার লিস্টের নাম বাদ যায় সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আমি একটা ওয়েবসাইট দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি মুখ্যমন্ত্রীর যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু পেয়ে যাবেন। আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।